হ্যালো দর্শক বন্ধুরা, এই দেখো আমাদের বাড়িতে আজকে রান্না পুজো হয়েছে। আগের বছরে তোমাদের আমি দেখিয়েছিলাম। তো আগের বছরে 204 বছর ছিল, এবছরে 205 বছরে পড়েছে আমাদের এই মা মনসা ঠাকুরের পুজো। তো রান্না পুজোতে দেখো আমাদের 52 রকম ভোগ দিয়ে মানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। তো এগুলো মা, দিদি, ভাই, আরও একটা দিদি এসেছিলো, করেছে সবাই মিলে। আমাদের বাড়ি বিশ্বকর্মা ঠাকুর এসছে, তোমাদের ছবি পোস্ট করবো, দেখবে। তো এই রান্নাগুলো হয়েছে, দেখো ঠাকুরের 2 জায়গায় ভোগ তোলা হয়েছে 52 রকমের। এই যে আমাদের ভাত, 4 হাঁড়ি ভাত করেছে, আরও ভাত আছে আরও। আর এই যে ভাজাভুজি করেছে, এগুলো দেখো। এই যে কাঁকরোল ভাজা, শাক করেছে, ডাল চচ্চড়ি করেছে, পটল ভাজা, ওল ভাজা, কুদলি ভাজা, কলা ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, এটা মাছ ভাজা, এখানে ঢেঁড়স ভাজা, নারকোল ভাজা, ইলিশ মাছ ভাজা, ওখানে লাউয়ের চিংড়ি দিয়ে একটা তরকারি করেছে, একটা থোড়ের তরকারি চিংড়ি দিয়ে, ওটা হচ্ছে মাছের ডিম, ওটা ওলের তরকারি করেছে চিংড়ি দিয়ে, এটা পিঠে করেছে, আর এটা লাল শাক ভাজা, এটা বেগুন ভাজা, এটা ডালের বড়া, আর এটা হচ্ছে পেঁপের কোড়া একটা চচ্চড়ি করেছে, এইটা আলু ভাজা, এটা হচ্ছে মূলো শাক ভাজা, এটা মূলো শাক ভাজা, এইটা হচ্ছে চিচিঙ্গে ভাজা, চিচিঙ্গে ভাজা, মূলো ভাজা, এটা পুঁই শাকের তরকারি, আরো ভাজা আছে। হ্যাঁ, আরো নানা রকমের তরকারি আছে। এই যে কচু শাক, এটা এটা বটবটি ভাজা, কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে, আর লাল শাকটা বাদাম পোস্ত দিয়ে ভাজা হয়েছে। এগুলো এত রকমের হয়েছে, আরো নানা রকমের হয়েছে। পাশের ঘরেতেও আছে, খাতে যেহেতু ধরছে না, আর অনেক লোকজন মিলে একসাথে আমরা কাজও করেছি। তবুও আমাদের কাজ মানে সন্ধ্যে 6টার আগে থেকে আমরা শুরু করেছিলাম। তো এখন সবে শেষ হয়েছে, মা সবে শাক ভাজি শেষ করলো। তো আমাদের মানে 4:15-তে শেষ হয়েছে। তোমরা সবাই দেখবে, আসলে তো খুব ভালো লাগতো। তো আমাদের আগের বছর 204 বছরে ছিল, এবছর 205 বছরে পড়েছে মনসা ঠাকুরের রান্না পুজো। তো বিশ্বকর্মা ঠাকুর পুজো হবে, তার সঙ্গে মনসা ঠাকুরের পুজো হবে। ঠাকুরের ছবি তো কালকেরই পোস্ট করবো, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, তোমাদের প্রিয় ঠাকুর। আর আমাদের লাভলি দেখো অনেক রাত অবধি আমাদের সাথে জেগে আছে। এই যে ওর মার কাছে এতক্ষণ ধরে খেলছিল, ও ঠাকুরের কাজ করেছে, গুছিয়েছে। একটু বিরক্ত করেনি, নিয়ে নিজে খেয়েছে, খেলেছে, তার জন্য আমি এত কিছু রান্না করতে পেরেছি। এই দেখো আমার দিদি, আর এই যে আমার মা। আর আমার ভাই এখন যেহেতু ভিডিও করছে তাই দেখাচ্ছি না, তো আমি ব্লগে তো দেবো, ভাইকে নিশ্চয় তোমরা দেখতে পাবে। এত রকমের ভোগ হয়েছে আমাদের বাড়িতে, 52 রকমের হয়েছে, আমি যতটা পেরেছি দেখিয়েছি। আর বাকি ভোগ আছে পাশের ঘরেতে। তো এগুলো সব কালকে ঠাকুরকে দেওয়া হবে, আর সব মানুষ আমাদের বাড়িতে আসবে। আমাদের বাড়ি প্রচুর লোকজন হয়, যেহেতু আমাদের মানে এটা সব থেকে বড় পুজো। তো অন্তত মানে 300-র ওপরে লোক উঠে যায় আমাদের বাড়িতে, প্রতি বছর আসবে। আর এমনি আমাদের মাছ আরও পিঠে প্রচুর আনা হয়েছে সকাল থেকে। তো অন্তত মানে কি বলবো, 40 কেজি মতো আমাদের রুই মাছ আনা হয়েছে, ইলিশ মাছও 8 কেজি মতো আনা হয়েছে, আরও অনেক রকমের প্রচুর প্রচুর বাজার করা হয়েছে। হ্যাঁ, চিংড়ি আছে, ওই মাছের ডিমও বেরিয়েছে প্রচুর, দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওটা। তো তোমরা আসলে তো খুব ভালো লাগলো। আর তোমরা যে যা খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই বলবে। আর আমাদের ঠাকুরকে কেমন লাগছে, আর আমাদের সবাইকে কেমন লাগছে, কেমন লাগে তোমাদের কমেন্টে অবশ্যই বলবে। আর কে কোন দেশ থেকে বলছো সেটা অবশ্যই কমেন্টে লিখবে। তো আর এই দুটো পুতুলকে ঠাম্মা ঠাকুরদা বলে এদের রান্নার সঙ্গে বসায়। আর এই যে দুটো পুতুল দেখছো এখানে, পুতুল না, এটা ঠাকুমা আর ঠাকুরদা হিসেবে আমরা এখানে বসিয়েছি, প্রতি বছরই বসানো হয়। আর মা উনুন পুজোও করবে, তোমাদেরকে সেই ছবিও পোস্ট করবো, নিশ্চয়ই দেখতে পাবে। তো আজকে আমি এই অবধি বলছি, তো আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা ছাড়ার ইচ্ছা আছে। রান্না আছে, এখানে রাখার জায়গা নেই। হ্যাঁ, সে তোমরা সবাই দেখবে। পায়েস থেকে পিঠে থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের মাছ, সবজি, শাক, সব রকম অনেক কিছু জিনিস ভাজা হয়, এমনকি গাছের ফোড় পর্যন্ত এখানে তরকারি করা হয়। মানে অনেক রকম জিনিস করা হয়, যার যেটা ভালো লাগে তারা কমেন্টে অবশ্যই জানাবে। ওখানে 14 শাক আছে, আর এখানে লাল শাক, মূলো শাক তো অবশ্যই আছে, কলমি শাকও আছে, এখানে পায়েস আছে, পায়েস ক্ষীর দিয়ে মিশে 52 রকমই করা হয়। দেখো এখানে পায়েস আছে, এখানে ঠাকুরের ভোগ তোলা আছে, দেওয়া হবে। আমাদের ঠাকুরটাও সাজানো হয়েছে খুব সুন্দর, একটুখানি দেখাচ্ছি আমি, কালকে আরো সাজানো হবে, ঠিক আছে? তো আমি অল্প একটু দেখাচ্ছি আপাতত এখন দুটো ঠাকুরকেই। তো কালকে অবশ্যই আমি পোস্ট করব, নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। দেখো আমাদের মনসা ঠাকুরকে কেমন সাজানো হয়েছে। অবশ্যই সাজানোটা আমি, ভাই আর লাভলি মিলে সাজিয়েছি। ওই লাল যে জবা ফুলের মালাগুলো লাভলি পরিয়েছে, ওগুলো কেমন লাগছে আর ভালো লাগছে কতটা দেখো তোমরা। লক্ষ্মী গণেশটাও দেখাও। দেখো আমাদের দরজা তো
আমাদের দেখো এখানে গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুরকেও সাজানো হয়েছে মালা দিয়ে দরজার সামনে, ওপরেও দেখো ভালো লাগছে। তো বাবার গাড়িও সাজানো হয়েছে, এখানে আমার জামাইবাবুর গাড়ি চাপা দেওয়া আছে, বৃষ্টি হচ্ছে বলে ওটাও সাজানো হয়েছে, দ্বার ঘর দেওয়া হয়েছে। দিনের বেলা তোমরা সব ছবি পোস্ট করবো, নিশ্চয়ই দেখতে পাবে। আর আমাদের বিশ্বকর্মা ঠাকুরকেও দেখাচ্ছি, দেখবো। দেখো আমাদের বিশ্বকর্মা ঠাকুরকে কেমন সাজানো হয়েছে, আমি সিম্পল সাজিয়েছি যতটা পেরেছি। তো দেখো তোমরা কেমন লাগছে ঠাকুরকে। কালকে পুজো হবে, আরও নানা রকমভাবে সাজানো হবে। তো তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলবে যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করে দেবে। ঠাকুরকে কেমন লাগছে দেখো। তো আজকে আমি আমার মানে এফডি তোমাদের সাথে কথা বললাম, পরবর্তী ব্লগে অবশ্যই আসবো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো, এটাই বলবো। আর আমাদের বাড়িতে আসলে তো খুব ভালো হতো, যেহেতু আমাদের এত রকমের ভোগ হয়েছে তোমরা দেখছো, আর যদি খেতে আসতে আরও ভালো লাগতো। তো তোমরা সবাই কমেন্টে বলবে কে কী খেতে ভালোবাসো, আর এটাই বলবে যে আমাদের বাড়ি সবাই যেন সুস্থ থাকি, লাভলি যেন খুব ভালো থাকে, আর সব জীবজন্তুরা, এই যে লাভলির দাদা, ভাই, তারপরে দিদিও আছে এখানে, ওরাও যেন খুব ভালো থাকে। দেখে নাও লাভলির ভাই আছে ওখানে, ছোট ভাই, এই তো, এই যে ছোট ভাই, এই দেখো লাভলির ছোট ভাই খুবই দুষ্টু, পেছন ফিরে বসে আছে ওই জন্য। এই যে লাভলি তোমাদের প্রিয় বন্ধু, এই দেখো সবসময় তোমাদের সাথে ভিডিওতে লাইভেও থাকে, পোস্টও করে প্রচুর পরিমাণে, ওর ভিউয়ার্সও প্রচুর। তো আমি এটাই বলছি। আর লাভলি খুবই লাকি, ও আসার পরে অবশ্য আমি অ্যাডসেন্সের ফর্মটা পেয়েছিলাম ইউটিউব থেকে। তো আমার ইচ্ছা আছে এটাই যে আমি ইউটিউব থেকে আমি ফার্স্ট পেমেন্টটাও পাই, যাতে তোমাদের মানে ইচ্ছা আগ্রহতে এগিয়ে যাতে তোমরা আমার নিয়ে যেতে পারো। তো এই ব্লগগুলো তোমরা অবশ্যই দেখবে, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করে দেবে। আজকে অবধি বলছি শুভ বিশ্বকর্মা পুজো, শুভ রান্না পুজো মা মনসা ঠাকুরের। তোমাদের সবার খুব ভালো কাটুক, তোমরা সবাই সুস্থ থাকো।